আমার নবী শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানে তো রাখতেন, রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে। কেন? কারণ কি? কারণ এই মাসে বান্দার এক বছরের আমল, সুবহানাল্লাহ বল, এক বছরের আমল সে কি করেছে, কি বলেছে, কি করেছে, কি বলেছে, কি নামাজ পড়েছে, কি রোজা রেখেছে, কি হজ করেছে, কি যাকাত দিয়েছে, সব কিছু। প্লিজ কনসেন্ট্রেট টু মি, প্লিজ আমার দিকে প্লিজ। এই আধুনিক যুগে ড্রোন আমাদের সামনে আসবে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন না? আপনারা ওই মেশিনের দিকে তাকায়েন না। এটা আল্লাহর কুদরতের কেরামান কাতিবিনের চেয়ে বেশি না, ঠিক কিনা কথা বলেন? ড্রোন ভেঙে পড়ে যেতে পারে, ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, গ্যালারি মুছে যেতে পারে, কিন্তু কিরামান কাতিবিন যা লিখছে তা কিয়ামতের মাঠ পর্যন্ত বরাবর থাকবে, ঠিক কিনা কথা বলেন? সুতরাং আপনাকে বলছি, কনসেন্ট্রেট টু মি প্লিজ, শোনেন। আপনার আমল নামা আল্লাহর কাছে এই শাবান মাসে পেশ করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তো আমার নবী বলছেন, আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে যাবে তখন আমি রোজাদার অবস্থায় থাকি। ধরেন আপনি, আমার ভাই একটু আগে বলছিল মাদক নিয়ে, ধরেন এই মাসে আপনি আগের মাসে কি করেছেন? মাজা বাস আগের রজব। আপনি যদি এখন বোয়ালখালী আকুবদণ্ডির গাছের সাথে গিয়ে মাথা ফেটে ফেলেন, আপনি রজব আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। আরো এক বছর পরে রজব আসবে যদি বেঁচে থাকি। আমি যদি রজবের আগে আসতাম তাহলে আমি আপনাকে বুঝাইতাম দ্য সিগনিফিক্যান্সি অফ রজব, রজবের মূল্য কি। আমার নবী বলছেন, ইন্না মিনাল জান্নাতি লানাহরান ইউকালু লাহু রজব। জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণার নাম রজব। আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। যেই ঝর্ণার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে আল্লাহর ইবাদত করবে তাকে ওই রজব নামক ঝর্ণার পানি আল্লাহ পান করাবে। এখন শাবান, রজব তো চলে গেছে, এবং শাবানের অসংখ্য মূল্যবান দিন, বেশ কয়েকটা দিন অলরেডি চলে গেছে। ধরুন আপনি একটা বেগানা মেয়েকে নিয়ে, এখন তো মেয়েরা আগের মতো, আমার মা বোনেরা মোটর সাইকেলে আর ৮-৬০ করে বসে না, এখন ডাইরেক্ট পুরুষের মতো বসে যায়, ঠিক কিনা বলেন? চুল খুলে। আপনি যুবক মনে করেন যে আপনি বাইক চালাচ্ছেন, পেছনে একটা বেগানা মেয়ে, তখন আপনার আমল নামা গেল আল্লাহর সামনে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? ধরেন আপনি মাদকের আসরে, ধরেন আপনি মোবাইলে একটা মুভি দেখছেন, ধরেন আপনি লাখে 10,000 টাকার বান্ডিল নিচ্ছেন, ধরেন আপনি ঘুষের টাকা নিচ্ছেন, ধরেন আপনি ইসলাম বিরোধী কোনো কাজে লিপ্ত, সেই সময় আপনার আমল নামা আল্লাহর কাছে গেল, আপনি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবেন? আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখেন, আপনার আমার মতো কত মানুষ একটু চেষ্টা করছে নিঃশ্বাস নিতে, ঠিক কিনা বলেন না? বলেন না ভাই? অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু আমরা পারছি। আপনি অ্যাটলিস্ট এই শাবান মাসে সব সময় উযু নিয়ে থাকবেন। কে কে পারবেন? হাত তুলেন, কে কে পারবেন? আল্লাহু আকবার। কোন কোন মুসলমান এই মাসে সর্বোচ্চ চেষ্টা করবে উযু নিয়ে থাকতে? আরেকবার আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আপনি এই মাত্র ধরেন 3 দিন চলে গেছে, আর ধরেন 26-27 দিন যে বাকি, এই 27টা দিন আপনি এমন ভাবে চলেন
যেন আপনার আমল নামা যখন আল্লাহর কাছে যাবে তখন আপনি হয়তো নামাজে, অথবা আপনি সেহরিতে, অথবা আপনি ইফতারে, অথবা আপনি সাদাকায়, অথবা আপনি মা বাবার খিদমতে, অথবা আপনি দরুদ শরীফ তিলাওয়াত করছেন, অথবা আপনি আল্লাহর জিকিরে ব্যস্ত আছেন। এইভাবে যেন আপনার আমল নামা আল্লাহর কাছে যায়। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।